হুজুর নিউজে দেখলাম আবু তোহা আদনান নামে একজন হুজুর পরকীয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা, পরকীয়াতে কইছি এটা কোনো প্রমাণ আসেনি। তুই আর আয় আজ যে বিয়ে করি না, আর তোর বউ সংবাদ সম্মেলন করব, তবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাইতে হুতি থাক। এই বুড়িয়া কি নাম? হ্যাঁ, এখন নাসির আজ যে বিয়ে করক না, কাইলে তার বউ দরবার মিলাইব। তোমরা তো নাসিরের সভাপতি সিংহারে বইয়েছো আফসারি লোকে, এত যেন বইছে টেলিভিশনও দেখাই পারলাই, এতের গোমর আতুল হয়ে যাও। তাহলে আবু তো আপনার পরকীয়া করছে, তুইটা কেন বুঝবি? ওনাকে কোনো নারী অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করবো, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হল, হাসকান চাই না সাইরান করবি। আর বাঘে চোখে না খাইবেন, সাইলে একর 4 জনে বাঘ চোখ করে খাইবেন, রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, আজবরি স্বর্ণ নিছে, আজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে। স্বর্ণ হাইব আবু তো আপনার বাইর মতো তো মানুষ হইতো না, ঠিক আছে নি? দেহ পাবি মন পাবি না রে, বুঝছেন? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তারপরেও দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এদের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এদের বিরুদ্ধে করলে তো সবারই দাঁড়ালা দিব। শুধু বিয়েটা করলে নাসিরি, ওরে নাসির তো কটা হালাইছে না, বাইর তো ঠিকই আছে, ওনারে সাউয়ে তো না বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এই নাসির আফসারির ওয়াজনি তো কটা হালাইছে, কি তারে পরি ওরে করিয়ে লিছে তো সরের মধ্যে এক কাজ। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা বিরিজকিকুম, আল্লাহ তোমাদেরকে বড় বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমার শক্তি দেখ, সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে ঠাড় ভাই দাঁথালা দিবে হাতে, ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ করি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ তারও আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ তিনি, দুজনের কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর ভাবি। হা, ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগার, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস বেটা, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করে বেলা নিউজ দেখাস, তুই আসল মাঠে নবীর হাতের হাউজে কাউসার পাইবি না। এইটা লিখবি আবু তোয়া আদনান ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক। আর তালাক্কা পরেও হাদিয়া তোহফা দিতে হবে, দেওয়া সুন্নত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে দুঃখে কষ্ট করলে তারে কিছু কিছু টাকা পয়সা দিবে, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা এখন তো কি হয়েছে, মিডিয়া কি করে, কিতে করে সর্বোচ্চ মরা নাইব, তার জমিল্লা মরা নাই আছে, আর কিতে কেস দিলে নারী নির্যাতন মামলা 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কি তৈব বাইর মতো করে করছে, কি তৈব বেড়া বেড়ার জায়গায় থাকবে, বেড়ি বেড়ির জায়গায় থাকবে, কাম নাই, সব আকা মেরে কাম বানাস তোরা বেড়া। আর প্রশ্ন হারস্তা আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি আবু তো আদনান বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 ভরি পরিমাণ স্বর্ণ যৌতুক নেয়। যৌতুক কি ইসলামে জায়েজ? এটি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার জিজ্ঞাসা, যৌতুককে আবু তো আদনান বাড়লে কি কোরআন আর একটা বানাইব নাই? যৌতুক সবার লাগে হারাম। উনি স্বর্ণ দিয়ে কিনবো, উনি কি স্বর্ণ পড়ছেনি? স্বর্ণ হুজুর আমার হয় বিয়ের সমর্থন,
আছে, কিন্তু আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, দ্বিতীয় বিয়ে করতে হবে এটা না, যদি তুই ঠিক ঠিক দিনও মানুষ তুই কলজা হারি যায় তাহলে সিস্টেম করে করিয়ে নিবি সরের দিকে বাদ জানাচ্ছে না মার খেলি কর্তৃপক্ষ দায়ী নাও। হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটির নাম জান্নাত, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয়। এখন আমার করণীয় কি? তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবে না, এটা গুনাহ। তোমার এই ভাইয়ের হক এটা, তুমি তাকে ব্লক করে দিবে। যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায়, তাহলে তুমি যদি বাঁচি থাকো তাহলে গেরে প্রস্তাব দিবে জান্নাতের, জান্নাত আই লাভ ইউ। বিয়ে হয়েছে হয়তো কিছুদিন অন্যের ঘরে ছিলাম, এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে, তুমি যদি বিয়ে বসতে চাও আমি রেডি আছি। ভিডিও কলে যতবার গুনাহ দিবেন কবিরা গুনাহ হবে, জানার গুনাহ হবে। খবরদার প্রিয় যুবক, ওগুলা করিও না, আল্লাহ সাহায্য চাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার নাম মাহতিম সাকিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন। আপনি এটা মানে আতন ফতুয়া নিতেন স্যার, মাইয়া গেলে হুন্ডাত করিলে দাইজে বিয়ে করবেন। এই সিটিং বাজি আমি করতে পারি না। পানিকা হুয়া বাতিল, পানিকা হুয়া বাতিল, পানিকা হুয়া বাতিল। আর মাইয়া গে যদি দাইও চলিয়ে আপনার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আইন বেরিয়ে কিনতাম, এটা তো আর কিসমতে রাখছে। আপনারা আর এখন হইনির হলা, আপনারা আর এখন হইনির হলা, আর আপনাকে রাজকন্যা তো আর কাছে আইতো স্যার ইয়ে হোর সালাম আলাইকুম দিয়ালাম দিয়ালাম গাড়ো দিয়ালাম। তো সিস্টেম করবেন কেমনে? ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে। তবে আপনি যে মাইয়া পর্যন্ত এত পর্যন্ত গেছে, নিশ্চয় না আগে অবৈধ কাজ করছেন, অবৈধ কথা বলছেন, তার মোবাইল নম্বর পাইছেন, আপনি তো প্রথমে তো হারাম কাজ করছেন। মোকদ্দমাতুল হারামে হারামও। ও যুবক ফিরে আসো, এগুলো ভালো কাজ নয়। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব আমি একজন যুবক। আচ্ছা এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের বাইরে যে ইনকাম হয়, তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছে, আমি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নুর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখে দিছে এই দুইজনেরই দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী, আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছে, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, এই 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে, কষ্ট রে। আজকে তো ভাতও খাওয়াই না, কোনো কোনো জায়গার ডরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আরশের রব তোমার কোরআনে ফসার করে ফেললে তারা কষ্ট করে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি। বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো করে নাস্তা করাইব, তো করে কিচ্ছু করতে হবে। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, কোকগাটি তাগল্লা আপনারা দিয়ে এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিও। গাজীপুরে যেভাবে বাইরের নাম প্রচার করছি, যা অ্যাকাউন্টে বা সরাসরি দিয়ে। কজনটা আছো তোরা? হ্যাঁ কজন আছো? আচ্ছা 20 জন। এই 20 জনে বাঘে ভাইবি, এবার আর একজনের তো ভাগ করে দিই না, তোরা লাগবে যুদ্ধ। তোরা আমিন কসা। আল্লাহ আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছেন, গাড়ি বেশি হাতে হুন্ডা পিছালা, হ্যাঁ কিতে করবো, খরচ হয় না। আল্লাহ আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ তোমার এই বাণীগুলো, আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব, মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়েরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ এমন 2-1টা মানুষের কলিজাতে রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দেব ইনশাআল্লাহ। আমিন কও।
ওহ ওরে মানুষ এগুলারে সিস্টেম করি স্লো করে রাখছি ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ল্যাংডা ভিডিও এখন দিলে শুরু হয়ে যাবে। বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা একটা বছরে নুর হোসেনে কইল হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর বলি, এগুলো তো মানুষে বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন। কিনলে যে নুর হোসেন আসে, আর আমার গাড়িও ছোট। সেদিন না গেছেন না মমিন সিং মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনি দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 400-500 কিলোমিটার। এই রামগতি তো গেছি, মরে গেছি। কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করি গাড়ি চালাইছি। তারপরে কইছি তোরা এবার গাড়ি করে যা। আমি কান্দি দিছি, তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হাঁটেছ তুই না মুক্তাগাছা। একটা ভিডিওটা হয় না, তুই এগুলা দিয়ে যদি মরে যেত অ্যাক্সিডেন্টে। পরে কতক্ষণে আইসি দেশ, হ্যাঁ সন্ধ্যা দেখছ, পরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই, এমন কিছু লোকের তুমি তৈরি করে দাও তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে, তাদের ভাড়া অন্তত দাও আল্লাহ। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর টিসানা লাগিয়ে নিরে সিএনজি রিজার্ভ করি আইনে পাঠিয়ে দিই, হেরাও ভালো অবস্থা নাই কেন। আরে হ্যাঁ, এটা পরিকল্পিত ভাবে ইসলামী ভিডিওগুলো ডাউন। তারা তো চায় না ইসলামটা উঠো। ইউটিউব ফেসবুক এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলো ডাউন করে রেখেছে। তোরা সিস্টেম করে এগুলোর উড়া। তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে হুজুর আমি 2 লাখ টাকা পাঠাইছি, আমরা বাক করি তা করে তেল উড়াইতে কর, বা আমার অমুক সান্স আছে কাল্লা আনছে মাশাআল্লাহ দে এটা দিয়া দেখেন ভিডিও এই না এবার সান্দাবাজি করি এখন গাড়ি নিয়ে আসে হাদিয়া 10 টাকা। আজ যার পরে কইছে আল্লাহ দেখো বাদাম লও না, ভুলে গেছি হইড হইড হামজে আগলাম আর নোয়াখালীর ভক্তরা আরে বাদাম দিছে, তুই আর বাদাম খাওয়াও না কা বা ভাজা না কাঁচা, একবার কাঁচা লো খাইতে আরি না, ভুলে গেছি। হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। এগুলো শিখাইতেছি কেন, এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে। আগে পীর সাহেবদেরকে হাদিয়া দিত, আলেমদেরকে দিত, রিজিক গুলা বাড়তো। এখন আমরা এই যে জৈনপুরের পীর সাহেব, সারসিনার পীর সাহেব, সরমনার পীর সাহেব, ঠিক তারা যেখানে যেখানে বসছে সেখানের মানুষগুলো ধনী হয়ে গেছে, সেখানে আল্লাহ রিজিক বাড়াই দিছে। আগের মানুষ শিক্ষিত ছিল না, তারা আল্লাহরে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো। এইটি তো করে শিখাইতেছি। আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও। পুরো ঢাকা শহর কি হয়েছে, এ ডাব দখল কার? নোয়াখালীর। কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম, কাল্লা সকাল 9:50 ঢাকা মেডিকেলে ডাব খাইয়ে ভাত খাইছি নোয়াখালীর এক হোটেল। তো ডাব অজ্ঞা হলা স্যাংরা আর কি, এত কাশি এত রোডে আই বাইরে। এবার আটটি বার করতে করতে এত ডাবের হানিটা ফলিতিনে বলি গেলেছে। আমি কইলাম তুই ফলিতিনে বললি কে? কাদের মেয়া নেন মেয়া। তখন আমি মাইন্ড করছি, কিন্তু তুই থ্রেট দিলি তো আমার কথা। আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীরে নিয়ে খাওয়াইবেন, আমি এটা জানি না ফলিতিনেতে ডাবের হানি করে। আই কতুর লতা লাগাই খাইও, আগে সে ডাব খাইছি নিজের গাছ উঠতে পারি না, বল না কত বড় গাছ। তুই এটাই দমক দিলি দেন এখন তুই কথা এইভাবে কষ্ট এই বেড়া বিয়া দাও আশেপাশের কোন এবার জড় হয়ে যায়, এবার তার সেলফিলে আটকালে তো হিগুর হকারের বেগুন একমত বুঝি এই ঘটনা। আর হাত দিকে করলে তো হ্যাঁ তারা আবার কোবা কবি লাগবে। দত্তর টিয়া 150 টাকা তোর নে, তোর ডাবার গোষ্ঠী গিলে তোর হানি তুই খাবে। ওই না মিয়া ফানিলে যান, এ মিয়া দূর মেয়ে তোর ফানির গোষ্ঠী যা। ওর আরো 7 জন হরে যায় ডাব খাইছি, হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা ডাবিজ্ঞা আছে। আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে তুই কনে হাসিলি এতদিন, তুই কান্নার কাকে। আল্লাহ আমার ভাইদের উৎপাদন বাড়াইয়া দাও। আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই। আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে, এরকম গাছগুলা বড় করে দাও আমার শহরে যাতে গরিব না থাকে। তারা বিরিক ফিল্ডে কাজ করে আল্লাহ, তারা বহুত কষ্টে আছে আল্লাহ, তাগরে অর্থ সম্পদ দিয়ে দাও, সুখে রাখো, আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও। আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা
মাদ্রাসায় দারুল কোরআন শান্তিরহাট এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক যৌথ উদ্যোগ কুশাখালী চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর ওয়াজদার মাহফিল ও হালকায় জিকির। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পবিত্র কোরআনের মৌমাছি মহাগ্রন্থ আল কোরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমার মিডিয়া ভাইয়েরা যারা এসেছেন, যারা অনাগত ভবিষ্যতে আমার বক্তৃতা শুনবেন এবং লাইভে শুনছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। বিভিন্ন ধর্মের আমার ভাই বোনদেরকেও শ্রদ্ধা নিবেদন করছি। তাহলে আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার হইলাম? আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের কুশাখালীর সেই মঞ্চ যেখানে আমরা একবার বাঙ্গি পড়ছিলাম, মনে আছে রে? তো এখন সেই মঞ্চে আবার আল্লাহ আমাদেরকে নিয়ে আসলো কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য। তো সর্বাগ্রে আমি বলি, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কথাগুলো এতে পড়বে আপনাদেরকে আমি শোনাতে পারিনি। আমার জীবনেও এটা আমি আলোচনা করি নাই, একদম নতুন আলোচনা এখনো এটা প্রুফ দেখতেছি। আজকে চিন্তা করলাম এই আলোচনাটাই বিশ্বব্যাপী প্রচার করে যাই, যদি মরে যাই তাহলে তার করতে পারলাম না। ইনশাআল্লাহ শুনবেন তো? তাহলে আলোচনার কি নাম? যে বিষয়ে আলোচনা করব সেটার কি নাম এখনো তো বলি নাই নাম। কেমন? আলোচনাটার নাম হচ্ছে ইসলামের বাড়ি নির্মাণের গুরুত্ব। এই আলোচনাটা যদি আমরা ঢাকা কেন্দ্রিক করতাম, বিভিন্ন শহরে, বলতে পারেন হুজুর আমরা শহরের মানুষ, আমাদেরকে ক্লাস 1 আলোচনাটা আপনি দিচ্ছেন, আমরা কি নিয়ে বাড়ি যাব? দেখি এখান থেকেও কিছু মেসেজ আপনারা পাবেন। দিলের কান লাগাইয়া শুনেন। বুঝানোর মালিক কে? আল্লাহ। বুঝানোর মালিক কে? আর এর ভিতরে ছোট 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 কিছু হেদায়েতের কথা আছে, পড়ি আমরা আমিন। তো ইসলামের বাড়ি নির্মাণের গুরুত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 165টা আয়াত আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ঘরবাড়ি নিয়ে কয়টা আয়াত? 165টা। 100 বাইত নিয়ে, ঘর নিয়ে 73টা আয়াত। ঘরের দরজা নিয়ে, চৌকাঠ কি সেগুন কাঠের দিবেন, চৌকাঠ লোহা কাঠ দিবেন না মেহগুনি দিবেন, এ বাপ নিয়ে দরজা নিয়ে 27টা আয়াত। সেকেন্ড ডুপ্লেক্স বাড়ি, মেসকানা লাক্সারিয়াস বাড়ি উত্তরা, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 65টা আয়াত, সব মিলে 165টা আয়াত। 100। তাহলে বাড়িঘর নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 165টা আয়াত তো আমরা আজ জানলাম। তো 165টা আয়াত যদি আমরা ট্রান্সলেশন করি, 1 মিনিট করে করলে কয় মিনিট হয়? 165 মিনিট, মানে ফজরের আজান হয়ে যাবে। দেখছেন আমি কেন খুতবাগুলা কেনার জন্য আপনাদেরকে বলি, হয়তো আপনাদের মনে কষ্ট হয়, শেষ সময় হুজুর এই কষ্টগুলা দেয়, কারণ এই খুতবাটা যে কি নিয়ামত, শুধু ওলামায়ে কেরাম এক সময় আমাকে মিস করবে। আফসারি ভাই, আপনি এত বড় জিনিস লিখে আজ কবরে চলে গেলেন, আপনি জিন্দা থাকতে আপনার হাত থেকে আমরা খুতবাটা নিলাম না। আসলে এখন বুঝলাম আমাদের দেশের সিস্টেম হচ্ছে মানুষ এন্তেকালের পর দাম দেয়, জিন্দা অবস্থা দাম দেয় না, জিন্দা অবস্থা চেনে না তারা। তো প্রবাসী বন্ধু সহ দানবীর শিল্পপতি যারা আছেন, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ এবং রাসূলের জন্য। আমার লিখনের এই বিপ্লব চলতে থাকুক। আপনারা যারা দানবীর, আপনার নিজ গ্রামে 4টা-5টা মসজিদ যা আছে আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন। 3 নম্বর পেজ খালি আছে, নিজের নামে লিখি দিয়া দিবেন। শুধু আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজটা পাঠিয়ে দিবেন, ঠিকানা একদম বাড়িতে পৌঁছাই দিব, সেই ব্যবস্থা আছে। 01725385881 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। আর প্রতি কপি ডাক খরচ সহ 2120 টাকা, না পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব।
আবার আমার প্রবাসী বন্ধু আমেরিকা কানাডা যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত সাহায্য চাচ্ছি, কিতাবটারে বাছাই তোলেন। অনলাইনে বিক্রি করলে আমাদের ডলার ইনভেস্ট করি আর কিছুই থাকে না, এই জন্য আমরা ওইভাবে প্রতিযোগিতা যাচ্ছি না। আপনাদের কাছে আমার যা মিডিয়া আছে তাদের কাছে বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দিবেন, আমি পাঠাই দিব ইনশাল্লাহ। প্রতি কপি 2120 টাকা। ধন্যবাদ। তো এখন কথা বলবো কি নিয়ে? বাড়ি নিয়ে। কি নিয়ে? প্রত্যেকে কোথায় থাকেন বলেন? কখনো কি চিন্তা করছেন এই বাড়ি যদি না থাকতো আপনার কি কষ্ট হইতো? যখন আপনি বাড়িতে আশ্রয় নেন শীতের সময়, মেঘের সময়, এই বাড়ির টেকনোলজিটা কে শিখাইছেন? আহা, আল্লাহর জোরে বলেন, কে শিখাইছেন? আমি যেমনি হাত উঠেছি এমনি উঠেই দেখান না, কে শিখাইছেন? এই সংক্রান্ত আল্লাহ কয়টা আয়াত নাজিল করছেন? 165টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা আয়াতের ট্রান্সলেশন করি। আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাহ। তিনি সে মহান আল্লাহ, ও কুশাখালী চন্দ্রগঞ্জের কলিজারা, যে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জন্য বাড়ি নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, তোমাদের জন্য করেছেন পশুর, চতুষ্পদ পশুর যে চামড়া, চামড়া দিয়ে তোমরা ঘর তৈরি করতে পারো। বুয়ুতান মানে সেখানে চামড়া দিয়ে আরব বিশ্বের লোকেরা, নবী যেহেতু আরবে, তোমরা তাবু, সেখানে ডুপ্লেক্স বাড়ি 10 তলা 20 তলা বাড়ির ক্ষমতা রাখতো তাবুয়ে এই পশুর চামড়াগুলা। তারপর তাস্তাকিফুনাহা, এগুলা দিয়ে তোমরা নিজেকে আড়াল করো, স্ত্রী সহবাস করতে পারো, রিল্যাক্সে থাকো। অ্যাটাচড বাথরুম, বিভিন্ন রকমের এই যে তোমাদের বাড়ির যত সরঞ্জামাতি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর পশুগুলা দিয়ে ইয়াউমা যায়নিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম, পশুগুলো চামড়া দিয়ে আমি ঘর বানাই দিয়েছি। আর পশুগুলো তোমরা গাড়ি হিসাবে ব্যবহার করো, ফাজেরও গাড়ি, তারপরে প্রেমীয় গাড়ি, এগুলা দিয়ে তোমরা সফর অবস্থা তাদেরকে চালাও। আবার এগুলো যখন তোমাদের কাছে থাকে তখনও তোমরা বিভিন্ন কাজে লাগাও। এদের দুধ খাও, গোস্ত খাও, হাল চাষে কাজে লাগাও। ওয়ামিন আসওয়াফিহা, আর এগুলোর যে আসওয়াফিয়া মানে বেড়ার, তারপরে বেড়ার যে পশম, আওবারিয়াও পশম, তবে এটা হলো উটের যে বাবরি চুল, আমরা বাবরি চুল কই না, এটা কোরআনের শব্দ বাবরি, ওয়াবরুন থেকে বাবরি, আওবারিয়া প্লুরাল নম্বর। এই বাবরি চুল এই শব্দটা আরবি শব্দ, মানে বাবরি, ওয়াবরি, ও ওয়াও, ওয়াও বা মিম একই মাখরাজ, এই জন্য ওয়াও না কই বাংলাতে ব লেখি, শব্দটা বাংলার ভিতরে ঢুকেছে, আসলে এটা কোরআনের শব্দ। ওয়াবরি চুল, কি চুল? এই উটের এভাবে সুন্দর বাম্পার করা চুল আছে, এগুলা দিয়ে। ওয়াশারিহা, আর যে দুম্বার পশম আছে, ছাগলের পশম, এগুলা দিয়ে তোমরা কম্বল বানাও, কার্পেট বানাও, লুঙ্গি বানাও, রুমাল বানাও, জামা কাপড় বানাও, জাইঙ্গা বানাও, ওড়না বানাও, শাড়ি বানাও। সব কিছুর ঘটনা আমি আল্লাহ দিয়েছি গো। কে দিয়েছে? এখন বলতে পারেন হুজুর এটা তো আরব বিশ্বের কোরআনে কারিমের কথা, সেখানে তারা এগুলা বানাইতো পশুর চামড়া দিয়ে। এখন তো আমরা ঘর বানাই কি দিয়ে? আমরা এখন ঘর বানাই কি দিয়ে? পাথর দিয়ে, রড দিয়ে। রড আল্লাহ নাজিল করেছেন, ওয়ানজালনাল হাদিদ। তো তারপরে সিলেট থেকে যে পাথর আনবেন, ফাইলিং করবেন, ইট বানাবেন, এখানে তো ইটের শ্রমিক অনেক আছে, সেগুলা কি দেখেন, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। আগের যুগের লোকগুলা পাহাড় কেটে কাটিয়া সিমেন্টের কেমিক্যাল বানাইতো, তারপরে তারা পাথর কাটিয়া ঘর বানাইতো। তাইলে পাথর প্রযুক্তি আল্লাহ দিয়েছেন। আরো একটা আয়াতে সূরা আশ-শুআরার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা পাহাড় কেটে জাঁকজমকপূর্ণ ঘর তোমরা তৈরি করো। ঘরের যত
আধুনিক টেকনোলজি এই পাথরে আছে। এর জন্য এখন আধুনিক যুগে পাথরের কথা আল্লাহ বলছে সূরা শুআরা 145 নম্বর আয়াত। আমার ভাই টাইলস তো চন্দ্রগুন্দ তো নিতেছি, গ্রেট ওয়ালের মালিক তো চন্দ্রগুন্দ নিতেছি, আমার কাজী সাফায়েত ভাই থেকে চন্দ্রগুন্দ আজির পাড় আর কে টাইলস থেকে। তো ফাকি ফারিহীন মানে কি, এই আসার সময় 6:30টাতে এটার ডিকশনারিটা চাইলাম, জাঁকজমকপূর্ণ এই হাতির ফুল ওনার দোকান, একটা আগলা খোলা 5 লাখ টাকা। সেদিন গেলাম, একটা যে ঝর্ণা গোসল করে ওই ভিতরে যে ঝর্ণা 15 লাখ টাকা। কইলাম ভাই চন্দ্রগঞ্জ দিঘিয়ে তো একটা কিনতে আর 15 লাখ টাকা দিই। এই যে লাক্সারিয়াস নিয়ামত গুলো 10 তলা 20 তলাতে এত সুন্দর সুন্দর টাইলস গুলা, মার্বেল, বিভিন্ন রকমের টাইলস। আল্লাহ কো বান্দারে ওয়াকানু ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফাকিহি বুয়ুতান, তারপরে ফারিহিন, তোমরা যে জাকজমকপূর্ণ এই পাথর দিয়ে টাইলস দিয়ে ঘরবাড়ি করো, সব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাই না, একটা জিনিস চাই বান্দা, ও আফসারি 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে ঘর করেছ, আমি আল্লাহ ঘরেরও কিছু ট্যাক্স চাই। সেই ট্যাক্সের নাম হচ্ছে যাতে তোমাদের ঘরগুলোতে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, নবীর দুরূদ চলে, একামতে দিনের কাজ চলে, প্রোগ্রাম চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল সরল অনুবাদ। নবী দো জাহান সহিহ আল বুখারী 5093 নম্বর হাদিসে বলে, হুজুরের শালা হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর, দেখছেন নি হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা শুমু ফিল মারাত ওয়াদ দার ওয়াল ফারাসে, এই পৃথিবীতে 3টা জিনিসে কুফা কয়টা? জোরে কয়টা? কয়টা? এই 3টা জিনিসে কুফা রে। একটা হলো নারী, আরেকটা হলো গাড়ি, আরেকটা হলো বাড়ি। ওরে বাড়ি রে, আজকের আলোচনাটা কত মজা হবে রে যদি বসস, তোর কয়েক কোটি টাকা দুনিয়াতে লাভ হবে এমন কতগুলো টেকনিক আমি বলবো। এই ওয়াজটা রেডি করতে গেছি আর আমার ওয়াইফে কয়, তাইলে মন বুঝি এই নাটামি করেন, এদি কেমনে কেমনে কন্ট্রাক্টর তোর লগে স্টাম্প লিখবো, হিডিও লিখে দিছি, কেমনে আর 5 দিয়ে ইনজেকশন খাবাই হতে রাখছি, টিয়া কেমনে কন্ট্রাক্টরে বেশি টানি লই যাইব। এই ওয়াজটা দরকার ছিল কোটিপতিদের, তারা আমারে পাইলে সুমা দিব। আমার ওয়াইফ কয় বুঝে নাডামি ভরি দিতে আছেন। আগে হ চাইলাম ঘর বাড়িল নাডামি কোন কোন কোরআনে আছে, চাই দে 165টা আয়াত আল্লাহ নাজিল করছে। এ যত নাডামি পাইবি আমার কাছে পাইবি পাইবি। এরপরে নবীর হাদিসগুলো কালেক্ট করলাম, দেখে আমার নবী বাড়িঘর নিয়ে কি কইছে। এরপরে সাহাবীরা একদিন চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মিটিং করে, পরে দেখো আল্লাহর গজব অমুকটাতে, আরো গরু কিনি গজব হচ্ছি, এভাবে কি এর ভিতরে কুফা 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 বুঝছি কয় না, অলক্ষী লাগছে কুফা। সাহাবীরা কো এটার ভিতরে কুফা, এটা কো বিরিক ফিল্ড বদলে দিতাম যে কুফা লাগছে, আর বগায় গেছে কো দাই, কেউ কো বাগান লাগাই কুফা লাগছে, কেউ কো শান্তিনাথ দোয়ান করতাম যে কুফা লাগছে। নবীজি আইছে, তারপরে মসজিদে হাজির হয়ে গেছে। নবীজি কো ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শুমু ফি শাইইন, যদি কোনো বস্তুতে কুফা থাকে তাহলে 3টা বস্তুতে দুনিয়াতে কুফা। কয়টা? 3টা। আল্লাহ রাসূলের পাক জবান দিয়া বলতেছে ফাফিদ দার ওয়াল মারাত ওয়াল ফারাসে, 1 নম্বর কুফা হইল বাড়িতে বাড়িতে বাড়িতে, 2 নম্বর কুফা হইল নারীতে 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 রে, 3 নম্বর কুফা হইল কোনটা রে? গাড়িতে। এ লাগা বালা আসিল কামাইল্লা, এ হুন্ডা কিনি এতে ইকোনোর লগে দিছে ভরি রে, ঠিক রে? হুন্ডা লাগারে কিনলে খোদবা নিতে কইছি, এবার বুঝতে কারিশমা তোর টে আইসিইউলে বাজেট হয়ে গেছে। আর হুন্ডাওয়ালাদেরকে দেখলে ওদেরকে যা পারেন খাওয়াই দিবেন। এগুলো হচ্ছে সবাই না, কিছু কিছু হুন্ডাওয়ালা এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান, অবাধ্য না।
বাদ, এখন বাদ যে কোনো মোরতাতে মরে যাবে, এরা দেখলে কিছু খাওয়াই দিস, যে জন্য সালায় তার পাও আল্লাহ রাখবে না। এতে মা বাপের কলজের মধ্যে দাগ দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে। কয় লাখ? আর হাতে 1 লিটার তেল 127 টাকা দিয়ে কিনে। এতে না খোদবা কিন্তু কইছি হাতে যেন স্টক করে মরে গেছে। হাতে দাইও গেছে গা, দাই ন হাতে হাসপাতাল যাইবে দাই, বুঝতি? এরবারে হাতে হুন্ডা কিনছে, কিনলা মাইয়া করে দেয়াই বেল্লাই, হাতের হয় আর থাকবো কেমনে, ঠিক নেই? আন্টিরে ছড়াইবো, তারপরে স্বাস্থ্য বোনের ছড়াইবো, ভাইয়া আমাকে একটু লিফট দাও না, তো পাগলে যোগ্য এত স্বাস্থ্য বোন বইলে না, এতে এমনি 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 তেলাপিয়া মাসালে, এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। তাই মতো কো মা বাপের বাদ সন্তান না। এরকম সিটিং মা বাপের বাদ সন্তান আমাদের হযরত কুশাখালীতে নাই রে ফরিদ। তোরা তো মনে করছ আমি হাসির ওয়াজ করি। এদিন 7 দিন আগে কুমিল্লা চন্দ্র হোটেলের নেই 3-4টা হলা কি ধরনের হুন্ডা চালা, চ্যালেঞ্জার 5 থেকে যেন বোমা বাইরে দেখুন সত্যি তুই আয় এত মন কষ্ট পেয়েছি, বদদোয়া দিছি আল্লাহ তোর হেদায়েত করো। ঠাস কিসের মুসলমান এরা, নাফাক তো এরা, এটা কি মা বাপের সন্তান? তুই বিবেকের প্রশ্ন কর, আমরা যারা হার্টের রোগী, অসুস্থ, ডায়াবেটিস আমাদের যাদের, আমরা জোরে শব্দ শুনলে তো পাগল হয়ে যাই, আমরা একটা গাড়ির হর্ন শুনলেও তো মাথাটা ঠিক থাকে না। কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়। যুবক, এই টেলিভিশনের মাধ্যমে তোর মেসেজ দিচ্ছি, মানুষের বদদোয়া কামাচ্ছে। আজকে আমার ঘরে মাহফিলে আসার আগে 1 ঘন্টা ওয়াজ করছি বদদোয়ার রিয়েকশন আমার ফ্যামিলিকে। আমি বলছি কারো বদদোয়া কামাইও না, তাহলে দোয়া কামাও। আমি আফসারিতে এতটুকু উঠছি, আমি মানুষের কলজের ভিতর থেকে দোয়া খুলিয়ে লাই। ওস্তাদদের থেকে কোন দোয়া আছে, কত নম্বর গলিতে আছে, হুজুরের সেবা করি, চুল কাটি, হাদিয়া দি, যেমনে পারি দোয়া এটা আসতে লইয়া নি আমি। এই জন্য আল্লাহ আমাকে আজকে বসেছে। আল্লাহর কসম, এগুলা বহুত বড় শিক্ষা তো করে দিতে পারলাম না। সব শিক্ষা তোরা সব জায়গায় ফাইতি না। এই যে হুন্ডাটি চালা কত বদদোয়া, আমি নিজের তো মনে জানতে, আর মানুষের বদদোয়া কবুল হয় বেড়া, মানুষের বদদোয়া কবুল হয়। আমি নিজেই সাক্ষী। একটা বাড়িতে যাই এনে বলছে আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িতে। লাখ সময় একটা বাড়ি যে চলছে, এত বাড়িটাই চলছে। 10টা বছর হেতে আমার চোখের ফানি আমার জড়াইছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট হয়ে গেছে। এই ভাড়া বাড়ির থাকতে 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 আমার রেফারেন্স বুক, কত কষ্টে আমি কিতাবগুলো কিনছি। একবার এই হজ থেকে আসি 5 আগস্টের আগে, কেমনি যে অনুমানেতে বাড়িটা দেখি আমার কান্দা হয়েছে। এখন আল্লাহ তোমার গজব ফটক তার বাড়িতে। এটা বুঝে ফেললে কইয়ে, তুই তো হুন্ডাটি চালাস, চ্যালেঞ্জার 5টাতে এইভাবে লাগাইছ আর দুনিয়াতে গাড়ি চলে না, সেগুন মরে টাকা। তোরা মানুষের মনে কষ্ট দিছ। কোন অবস্থা 20 কিলো স্পিডের উপরে হুন্ডাটা চালাইস না। কি কাজ তোর, কি কাজে তুই হুন্ডাটা চালাস? নবীজি কেমন করি এ কথাটা বললো, আমি নবীজিকে পাইলে সুমা খাইতাম। হে আল্লাহ রসুল, আপনি এত আপডেট, আপনার মতো রহমতুল্লিল আলামিন পাইয়া হুজুর আপনারা কি আই লাভ ইউ করলে আপনি খুশি হইবেন না আপনার ফায়ের সুমা দিলে খুশি হইবেন? আমি হুজুরের পাইলে বিশ্বনবীর আগে কলজের মাঝে লইয়ে নিতাম, কইতাম হুজুর আপনার ছাড়িয়ে না, আগে আপনার কলজের মাঝে দিয়ে আইও, আর আগে কলজেরা ঠান্ডা করে আপনারা পাই, আপনার দরিয়ে আই। দেখ 1500 বছর আগের হাদিস। এই পৃথিবীর কত কিছু আছে। আল্লাহর নবী কো 3টা জিনিস আল্লাহর গজব। কিসে আল্লাহর গজব? 3টা জিনিস। আল মারাতে ওয়া দার ওয়াল ফারাসে, নারীতে, বাড়িতে, গাড়িতে। ঠিকই গাড়ি না কিনলে এত কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না। কত সুন্দর ডকের হলা। মা বাপ তোল্লাই আয় চিন্তা করি না, তুই মরে গেছ, আজার হয়ে গেছে দুনিয়ার, তোর আব্বা আম্মা 7 লাখ টাকা। আমি বললাম সাফায়াত ভাই তাহলে এটি বুঝি কথা, আয় আর দোতলার মধ্যে বাদির ডাল্লা, বাদির গাছের দিদি আগের মতো স্যানিটেশন আইসে তো কদিন এসে আগে তো ব্যাগে মাথরে আর বাদির গাছ আপনি একদম ঠিক নি রে, এই বুড়িগার আগে জাকেরে করতে পারবো, এত বয়স বেশি না, ঘুমাইনি। কথাগুলো দর্শন কথা, আস্তে তোর মেডিসিন রিক্রিয়েট করবো। তো নারীর ফার্মে পড়িস না, সুন্নত তরিকা বিয়ে কর। বাপ দাদারা যেরকম করছে 3 সাইরা সিস্টেম করে করিয়ে লেগে পড়ালেখা কর, আগে উৎপাদন কর, কাজ শেখ।
দেশ উন্নয়ন কর, ট্যাক্স দে, তাইলে আল্লাহ রহমত নাজিল হইব। আর 3 নম্বর হইলো ওইটা কইছে যে গাড়ি গাড়ি ফারাস, নবী সেখানে ফারাস, ওইটা দিয়ে যুদ্ধ করে মরে মারে। ঠিক এই গাড়ি বিমান বাহিনী কি দি চলে, গাড়ি নইটা আই বোমা হামলা করি ব্যক্তি মরে মারে, পাইলটে উপর উড়ি ঠুস করিয়াতে উড়ে, উড়ি হাতে গাছে মেয়েদে দক্কার করি হরে। সাবমেরিন কি তা গাড়ি ন, হ্যাঁ হে গাইড করি গাড়ি বোমা মারি শেষ। আল্লাহ নবী বিশ্ববাসীর মেসেজ দিছে কই এই দুনিয়াতে 3টা জিনিস আল্লাহর গজব, নারী গাড়ি বাড়ি। তো এখন আল্লাহ জাল্লা শাহানু যে তো করে কইলো, ও বান্দারা রে, ও আমার বান্দারা, আমি তোদের জন্য বাড়ি বানাইছি। আমি দুনিয়াতে সরে কুশাগালিতে চন্দ্রকুঞ্জে বাড়ি বানাইছি, জান্নাতেও বাড়ি বানাইছি। আমি তোদেরকে সুখে রাখবো, বাড়ির মতো প্রশান্তির জিনিস আর নাই। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। ভোরবেলা সাকান শব্দ লিতাসকুনু ইলাইহা, বোর কাছে থাকলে রে ফরিদ এক কানে কলজা ঠান্ডা হয়ে যাইব। দুনিয়ার যার কাছে থাস কলজা ঠান্ডা হইতো নহে, মা বাবার কাছে থাস, জিয়ারে থাস, বালে কইবার পর বোর কাছে থাকলে মানে তুই একারে গরম আস, কলজা তো ঠান্ডা। তদুর আল্লাহ ঘরের তুলনা দিছে সাকান লইয়া। দুনিয়ার যত সুখ আর আনন্দ, নিরাপত্তা, ক্যান্টনমেন্টের চেয়ে, সংসদ ভবন চেয়ে, দুনিয়ার যত সুন্দর জায়গা আছে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাড়ি ঘর। এ ঘর বানাইছে কে? বেড়া বাঁশ কাঠ পাথর রড দিছে কে? আল্লাহ গো বান্দারে, উত্তরা 10 নম্বর সেক্টরে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইবে, বানা আমি তো সব দিছি, তবে আমার এই বাড়িতে আকিমনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করিস। এটা আহলে বায়াতের সদস্যদেরকে আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী পরিবারের মহিলারা, তোমরা বাড়িতে থাকবা। কারণ মানে সিং, গরুর সিং, ছাগলের সিং আলাদা থাকে না, আলাদা করা যায়? সিং কি আলাদা করা যায়নি? কারণ মানে মিলিত হওয়া। ঠিক মহিলারা ঘরের ভিতরে কষ্টের মতো আটকে থাকবে। আমাদের মা বোনেরা কোনা বাছার মতো বাঁচতে চায়, আমি একটু চাকরি করবো না, আমি ফুটবল খেলাম, আমি 7টা গোল দিব, গোল দেওয়ার দরকার। আবার কেউ বোলিং করে, এমনি বোলিং করে। আমার আপু শিলা ব্যাডমিন্টন, ইন্দোনেশিয়ার ভলিবল প্লেয়ার, যে সুন্দর করে এমনি বলটা মারে রে, 10 বেড়ার শক্তি সেতির গায়ের মধ্যে, এমনি বলে পয়েন্টটা দেখলাম হজরত ইউটিউব শরীফে, এমনি মারি এমনি সেতি জায়গা ফেরানি দি ঠ্যাঙ্গিটা এমনি উল্টা, ক্যামেরা খুব সুন্দর করে জায়গা মতো এমনি ধরে, খুব জুম করিয়া ধরে। বিশ্ববাসী দেখে আপু শোয়া থেকে উঠে হাসে, কি দারুণ হাসি, দারুণ মালা। আল্লাহ বলছে তোমরা ঘরে সিংহের মতো লেগে থাকো। গরুর সিং আছে না, সিং আরবি যে কি মজার ভাষা। কারনুন মালিশ শাব্দিক অর্থ হচ্ছে মিলিত, কিন্তু লফজাত মানা হবে সিং। মহিলারা তোমরা গরুর সিং যেভাবে লাগিতে সিং কোগা দুগা সিং কোগা, ঠিক সিংহের মতো ঘরে লাগিথাও। আর আমার মজিরা হজরত লক্ষ্মীপুর জুমুর মার্কেটে মার্কেট করে না, তুমি যা এনেছো না এখন আমার সয়েজ হয় না, আমি একটু দারুণ করে মার্কেট করবো দেখে শুনে। এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগুঞ্জে নাই রে। কি জন্য ক্যামেরার সামনে মহিলা করে বেজ্জিতি করছে? বুঝলে নাই? ও ভাই নাই রে। তো এখন আসেন সংক্ষেপে, আমি টার্গেটে পৌঁছতে হবে। এ ঘর দিছে আল্লাহ, আল্লাহ কইতে আছে তোমরা ঘর থেকে প্রয়োজনে বের হইবা মহিলারা। তো নবী পরিবারের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নবী পরিবারের ওয়াজিয়ান আল্লাহ আসলে কাল্লাই করে, আঙ্গু মহিলা গল্লাই কাল্লাই। দেখছেন না আল্লাহ কি হিকমত ওয়ালা আল্লাহ। ওয়াজ তো এটা করতে তাই কুশাগালি মহিলা করে কইতে আছে আল্লাহ কোন, ও নবী পরিবারের সদস্যরা মহিলারা, তোমরা সই মন্ত্রী হইও না, এমপি হইও না, নারী উন্নয়নে কাজ করে ম্যাজিস্ট্রেট হইও না, তবে তবে তোমরা মহিলা বিভাগে কাজ করা। মহিলার কিভাবে উন্নয়ন করা যায়? পর্দার সহিত ঘরে থাকিয়া, ঘর তোমার নারী বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে তোমরা থাকবা। আর কি করবা? ওয়া আকিমনাস সালাতা, মহিলারা তোমরা ঘরে নামাজ প্রতিষ্ঠা করিবা।
ওয়াতিনা যাকাত, তোমরা যাকাত দিবা। ওয়াতিন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা, আনুগত্য করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, আমি আল্লাহ চাচ্ছি, আমার নবীর পরিবারের লোক মানে আমি আল্লাহর পরিবারের লোক, আমি আল্লাহর লোক, আমি চাচ্ছি আহলে বাইতের মা বোনগুলা মানে আমাদের মা বোন আর কি, তা যাতে তারা পুত পবিত্র থাকে। বোঝা গেল মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ এবং পুত পবিত্র তারা ঘরে। তাহলে ঘরের দরকার আসেনি? কথা কয় না, ঘরের দরকার আসেনি রে ভাই? ওই যা নবীজি কয় দুনিয়াতে, ও দুনিয়ার মানুষ, সাআদাতুল মুসলিম, মুসলিম জীবনের সৌভাগ্য ঘরের ইম্পর্টেন্সই লেখছি আমি 16টা। কয়টা? এর ভিতরে 14 নম্বর হচ্ছে সাআদাতুল মুসলিম, মুসলমানদের জীবনের সৌভাগ্য। সৌভাগ্য সৌভাগ্য কিসে কিসে? আর নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিন সাআদাতিল মারএ, ব্যক্তির সৌভাগ্য কি? আল জারুস সালেহ, এ ভালো নেককার প্রতিবেশী হওয়া। 2 নম্বরে চল মারকাবুল হানিয়ে, একটা ভালো গাড়ি থাকা। গাড়ি যদি স্টার্ট না লয় পরে হুন্ডাটা মনে কর মেলায় তুই যাইগা, ঠিক নেই, আর তো মাল হেচ্ছে না, নয় গাড়িটা বাদ দিয়ে অন্য তো আর একটা লইতাম। গাড়ি হুরা নইলে ফিকা পড়ে না, কষ্ট লাগে বেড়া। তোরা তো মনে করবি মডেল ফাল্টাইয়ের তো গোটে আদি। নবীজি কয় দারুণ একটা গাড়ি, নিরাপদ একটা গাড়ি, এটাও মানুষের একটা সৌভাগ্য। কথা ঠিক নেই? যে কোনো একটা হুন্ডা আছে, একটা নিয়ামত আছে, দ্রুত যে কোনো একটা প্রয়োজনে সারান যায়। হুন্ডাটার আল্লাহর গজব হিসাবে ব্যবহার করছে, হলো আনিগুন হুদা মিশা হুন্ডা চালা বিনা কাজে মাইয়া করে লইলে আরে, ঠিক কিনা? এতে কনে কনে যাগো মারে হুনায় অমুক জায়গা যাই, আসলে সিটিং বন্ধ করে আড্ডা তেল লাগছে 2 নম্বর কাজে। ওই সরের মধ্যে বই বই মেইন রাস্তাতে মাইজদি রোডে বই বই হাতে হজরত মোবাইল শরীফ চালায়, ক্যাসিনো চালায়, তারপরে ভিডিও কল দিয়ে কার লগে কথা করে আজ 12টা বাজে হুন্ডে এডালে দৌড় দিয়ে চলি, ঠিক কিনা? তো 3 নম্বর সৌভাগ্য হচ্ছে কি? আল মাসকানুল ওয়াসি, যার একটা প্রশস্ত বাড়ি আছে। এই ব্যক্তির সৌভাগ্য। একাদশে আছে 4টা, এখানে আছে 3টা। 1 নম্বর কি? আল জারুস সালেহ, সৎ প্রতিবেশী। 2 নম্বর হইল কি? আল মারকাবুল হানিয়ু, একটা ভালো বাহন। ভালো বাহন বলতে ফাজারু গাড়ি নয়, যেটাতে আপনি নিরাপদে চলতে পারেন প্রয়োজন সারে। এটা চাই অটো হোক, হুন্ডা হোক, রিক্সা হোক, ফাজারু গাড়ি হোক, প্রিমিয় হোক, প্রাইভেট বিমান হোক, হেলিকপ্টার হোক, আপনি ব্যক্তি যেমন আপনার বাহন তেমন দরকার। কথা ক্লিয়ার?